নমস্কার, কেমন আছেন সবাই? আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার খুব পছন্দের একটা রেসিপি, মাছের ডিমের ভুজিয়া। সবার প্রথমে কড়াইতে সাদা তেল গরম করে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর বেশ কয়েকটা থেতো করে রাখা রসুন। রসুনটা যখনই এরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়েও ভালো করে লাল লাল করে ভেজে নেব। তারপর দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা। আদাটাকে দিয়েও 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা টমেটো আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। এবার সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতন চিনি আর জিরের গুঁড়ো। এবার সব মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব 2 থেকে 3 মিনিট। টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য একদম লো ফ্লেমে 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। ঢাকনাটা খুললেই দেখুন টমেটোটাও একদম গলে গেছে আর মশলা থেকে তেলও বেরিয়ে গেছে। এবার দিয়ে দেবো আমাদের রান্নার মেন উপকরণ, মাছের ডিম। মাছের ডিমটাকে আমি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে একটু ছোট করে কেটে রেখেছিলাম। এবার মশলার সঙ্গে মাছের ডিমটাকে ভালো করে মাখিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য একদম লো ফ্লেমে ঢেকে দেবো। ঢাকনাটা খুললেই দেখুন মাছের ডিমটা বেশ জমাট বেঁধে গেছে। এবার খুন্তির সাহায্যে মাছের ডিমটাকে একটু ভেঙে গুঁড়ো করে নিয়ে দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা কুচি। এবার আর ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার সব কিছুকে এইভাবেই 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভেজে নিতে হবে। এখানে মনে রাখবেন আমি কিন্তু কোনো মশলাকেই বেটে ব্যবহার করিনি, সবটাই গ্রেট করা নলে থেতো করা। 3 থেকে 4 মিনিট ভাজার পরে মাছের ডিমটা যখন এরকম ঝরঝরে হয়ে যাবে তখন বুঝবেন আমাদের রান্না কমপ্লিট। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রান্নাবাটি চ্যানেলে আমি অনন্যা, প্লিজ ফলো আর সাবস্ক্রাইব করবেন।